এমনি জোবাইর আল হাবিব আপনি লিখেছেন, আমার বন্ধুর সাথে 1 বছর ধরে কথা বলে না, এখন এজন্য কি আমার গুনাহ হবে? আপনার বন্ধুর সাথে যদি আপনি কথা বলা ইন্টেনশনালি বর্জন করে চলেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই গুনাহ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল মুসলিমিন ইল্লা লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। কোনো মুসলমান তার অন্য মুসলমান ভাইকে 3 দিনের বেশি বর্জন করে, বয়কট করে, তাকে বাদ দিয়ে চলা, এটার সুযোগ তার নেই। 3 দিন পর্যন্ত আপনি অভিমান করতে পারেন, আপনার কষ্ট, আপনার দুঃখ আছে, সেটি আপনি আহ, আপনি মাথায় রেখে বা সেটির কারণে আপনি 3 দিন পর্যন্ত কারোর প্রতি আপনি দুঃখ, ক্ষোভ বা আপনার মনের কষ্ট সেটি থাকলো। কিন্তু সেটা যদি আপনার নিয়মিত হতে থাকে, সেটা যদি আপনার আহ, উম, আহ, প্রায় আপনার বছরখানেক যেমনটি বললেন এরকম হতে থাকে বা 3 দিনে বেশি হতে থাকে, তাহলে সেটা নাজায়েজ হবে। হ্যাঁ, একটা হচ্ছে কাকতালীয়ভাবে কথা বলা হচ্ছে না, ইচ্ছাকৃত বর্জনের বিষয় না, সেটাতে অসুবিধা নেই। তানজিল আহমেদ আপনি লিখেছেন, ঝিনুক থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামী দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম? উল্লেখ্য, মুক্তা সংগ্রহের সময় ঝিনুকটা মরে যায় বা মেরে ফেলা হয়, এক্ষেত্রে ইসলাম কি বলে? যে কোনো সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঝিনুক মানুষের কল্যাণে, মানুষ যদি ঝিনুক তোলে, মানুষকে সে ঝিনুককে মারে কিংবা সে ঝিনুকের কোনো সুবিধা হাসিল করতে গিয়ে একসময় মারা যায়, তাহলে এটা নাজায়েজ নয়। নির্মমভাবে অপ্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে কিনা, সেটি হলো বিষয়। এখানে যদি একটা প্রয়োজন এবং নির্মমভাবে হত্যা এখানে হয় না, সে কারণে এটি নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় হবে না। প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষের কল্যাণে, মানুষ সেটিকে তার কল্যাণে ব্যবহার করার অধিকার রয়েছে। হালাল ক্ষেত্রে যদি ব্যবহার করে, সেটা করতে পারে। এখানে যেহেতু মুক্তা তৈরি করা হচ্ছে, মুক্তা উৎপাদন করা হচ্ছে এবং সেখান থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করা হচ্ছে, তো এটি নাজায়েজ কিংবা হারাম কোনো কাজ নয়।